যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি দুনিয়ার সবথেকে শক্তিশালী দেশ কোনটি, তাহলে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের উত্তর হবে আমেরিকা। কিন্তু না, কারণ দুনিয়াতে এমন এক দেশ রয়েছে যার কাছে আমেরিকাও ভয় পায়, যার নাম শুনে আমেরিকাও পিছিয়ে যায়, আর এই দেশটির নাম হলো রাশিয়া, যা আমাদের পড়োশী দেশ আর আমাদের দেশের সাথে খুব ভালো সম্পর্ক। এই দেশে এমন এক প্রেসিডেন্ট রয়েছে যে নিজে একজন ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, যিনি নিজের দেশের সিক্রেট এজেন্সিতে কয়েক বছর কাজ করেছে। ইনি এমন একজন রাষ্ট্রপতি যিনি সব রকমের হাতিয়ার চালাতে পারে। শুধু এটুকুই না, এই রাষ্ট্রপতির বয়স 69 বছর, কিন্তু ইনি যা যা করতে পারে তা দুনিয়ার অন্য কোনো দেশের রাষ্ট্রপতি করতে পারে না। ইনি একজন রাজনেতা, জাসুস, ক্যারাটে মাস্টার, পাইলট, ট্যাঙ্ক চালানোর সৈনিক, সঠিক নিশানা লাগানোর নিশানাবাজ, স্পোর্টস কার চালানোর রেসার, বাইকার, আইস হকি খেলার খিলাড়ি, জলে শিকার করার শিকারী, ঘোড়ার সাবারি, পাহাড়ে চড়ার ক্লাইম্বার, আগুনে আটকে যাওয়া মানুষকে নিজেই বাঁচায়, সব ধরনের রাইফেল চালাতে পারে, স্কুবা ডাইভিং করার ড্রাইভার, আর তিনি সব দেশকে টক্কর দেওয়া রাশিয়ার রাষ্ট্রপতি। ইনি এমন এক রাষ্ট্রপতি যে খুব শক্তিশালী। পূর্বে 20 বছর ধরে তার দেশে রাজত্ব করে চলেছে। তিনি যখন হাঁটে তখন তার এক হাত একদম সিধা রাখে আর অন্য হাত কোমরের সাথে লাগিয়ে চলে। এমন কি কারণ রয়েছে যে এনার সামনে আমেরিকাও পিছিয়ে যেতে বাধ্য হয়? আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা যার কথা বলছি সে আমাদের দেশের খুব ভালো বন্ধু, যে সব পরিস্থিতিতে আমাদের ভারতের সাথ দিয়েছে। যখন পুরো দুনিয়া ভারতকে একলা ছেড়ে দিয়েছিল তখন এই দেশ একমাত্র যে ভারতের পাশে ছিল। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই সময় রুশ পুরো দুনিয়ার সব থেকে বড় দেশ। এই দেশটি এত বড় যে আপনারা এই থেকে বুঝতে পারবেন। রাশিয়া এত বড় যে ভারতের মতন 6টা দেশ মিলে একাই রাশিয়া। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো রুশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাহিনী। কি করে এক ইঁদুর ধরা বাচ্চা হয়ে উঠলো কেজিবির জাসুস, তারপর হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি আর রাশিয়ার রাষ্ট্রপতি, যে পুরো ইউরোপ আর আমেরিকাকে চুপ করিয়ে রাখে, যাকে দেখে পুরো দুনিয়া ভয় পায়। 7 অক্টোবর 1952 সালে লেনিনগ্রাদে সোভিয়েত ইউনিয়নের বর্তমানে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার একটি গরিব পরিবারে পুতিনের জন্ম হয়। পুতিন এমন পরিবেশের মধ্যে বড় হয় যেখানকার স্থানীয় ছেলেরা খুব মারপিট করত। এই ছেলেরা অনেক সময় পুতিনের থেকে অনেক শক্তিশালী হতো, তাই পুতিন ভাবতো যে আমার থেকে যেন আর কেউ শক্তিশালী না হয়, আমি একমাত্র শক্তিশালী হব। আজ পুতিন এক ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, আজ তাকে হারানো কারোর পক্ষে সম্ভব না। পুতিনের পরিবার সেন্ট পিটার্সবার্গের এক অ্যাপার্টমেন্টে 3 অন্য পরিবারের সাথে থাকতো। পুতিনের মা ফ্যাক্টরিতে মজুরের কাজ করত আর পিতা জাহাজে কাজ করত। এরপরও তাদের ঘরের খরচা জোগাড় হতো না, তাই ছোট থেকে পুতিন ইঁদুর ধরে বাইরে পাঠিয়ে দিত। এই থেকে পুতিন কিছু পয়সা পেত, কিন্তু তখন কে জানতো যে ইঁদুর ধরা সেই বাচ্চাটি বড় হয়ে এত শক্তিশালী আর রাশিয়ার রাষ্ট্রপতি হবে। যে বয়সে বাচ্চারা খেলনা দিয়ে খেলে সেই বয়সে পুতিন কেজিবির জাসুস হওয়ার স্বপ্ন দেখে নিয়েছিল, কিন্তু সে তখন জানতো না যে কেজিবি জাসুস হওয়ার জন্য কি কি করতে হয়। তাই সে একদিন কেজিবির দপ্তরে চলে যায়। সে সেখানকার এক আধিকারিককে জিজ্ঞাসা করে যে আমি আপনাদের মতন হতে চাই, আমাকে তার জন্য কি কি করতে হবে। সেখানে এক মহিলা আধিকারিক পুতিনকে বলে যে জাসুস হওয়ার আগে কানুনের ডিগ্রি নিতে হবে। এই জন্য পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে 1975 সালে কানুনের ডিগ্রি অর্জন করে, আর বেশি সময় নষ্ট না করে সেই বছরেই কেজিবির জন্য অ্যাপ্লাই করে দেয়। ভগবানের কৃপায় প্রথম অ্যাপ্লাই তাকে সিলেক্ট করে নেয়। এখন সময় তার ট্রেনিং এর, যেখানে তাকে বন্দুক চালানো থেকে শুরু করে প্লেন ওড়ানোর মতন নানান ট্রেনিং দেওয়া হতো। পুতিনকে প্রথম মিশনে পূর্ব জার্মানিতে পাঠানো হয়। এখানে পুতিন 5 বছর ট্রান্সলেটর হয়ে আন্ডার কভার এজেন্টের কাজ করত। 5 বছর ট্রেনিং শেষ করে পুতিন তার দেশে রাশিয়ায় ফিরে আসে, যেখানে সে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনে কাজ করত, যেখানে নতুন যারা কেজিবি জাসুসে ভর্তি হবে তাদের কাজ দেখাশোনা করত। তারপর হলো সোভিয়েত সংঘের সেই খারাপ সময়, যখন তার টুকরো হয় আর্থিক সংকট দেখা দেয়। বিভাজনের পর থেকে পুতিন কেজিবি থেকে রিটায়ারের সিদ্ধান্ত নেয়। 16 বছর সে কেজিবিতে কাজ করার পর 20 আগস্ট 1991 সালে পুতিন কেজিবি থেকে সরে যায়। তারপর পুতিন আবার সেই পুরনো গলিতেই ফিরে আসে যেখানে সে ছোটবেলা কাটাতো। তারপর নামকরা নেতা লেনিনগ্রাদের মেয়র অ্যানাতলি সোবচাগের সাথে মিলে রাজনীতি কেরিয়ারের শুরু করে পুতিন। তিনি পুতিনকে উপমেয়র বানিয়ে দেয়। 1996 সালে সোবচাগ হেরে যাওয়ার পর পুতিন ইস্তফা দিয়ে দেয় আর সিধা মস্কো চলে যায়। মস্কো গিয়ে পুতিন রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন এর টিমে জয়েন করে। এরপর পুতিনের রাস্তা পরিষ্কার হতে থাকে।
রাষ্ট্রপতি বরিস পুতিনকে পিএম বানায়। তারপর 2 বছর পরে 1999 যখন বরিস ইস্তফা দেয় তখন পুতিনকে কারবারি রাষ্ট্রপতি বানিয়ে দেয়। কিন্তু পুতিনের লক্ষ্য এটা ছিল না। তাই সাল 2000-এ পুতিন রাষ্ট্রপতি পদের জন্য দাঁড়িয়ে পড়ে আর তিনি জিতে যায়। এরপর রাশিয়া 2004 সালে পুতিনকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করে। কিন্তু রুশের সংবিধান অনুসারে কেউ পরপর 3 বার রাষ্ট্রপতি হতে পারে না। তাই 2008-এ প্রধানমন্ত্রী হয়ে যায়। আবার দ্বিতীয়বার 2012-তে আবার রাষ্ট্রপতি হওয়ার জন্য লড়াই করে। তারপর পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হয়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত রাশিয়াকে এই পুতিনই সামলাচ্ছে। পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে রাশিয়াতে অনেক পরিবর্তন আনতে শুরু করে। পুতিনের শাসন সাধারণ মানুষের খুব পছন্দ হতে থাকে। রুশের মিডিয়ার মাধ্যমে পুতিনের লোকপ্রিয়তা এমন ছিল যা পশ্চিমের নেতাদের কাছে শুধুমাত্র স্বপ্ন। পুতিনের পরিবারের কথা বলতে গেলে পুতিনের বিয়ে লুতমিলা নামের এক মহিলার সাথে হয়েছিল, কিন্তু এখন পুতিনের তালাক হয়ে গিয়েছে। পুতিনের 2টি মেয়ে রয়েছে, মারিয়া পুতিন আর ক্যাটেরিনা পুতিন, যাদের জন্ম পূর্ব জার্মানিতে হয়েছিল। পুতিন সব থেকে বেশি স্যালারি পাওয়া লিডার, তার টোটাল স্যালারি 85 লাখ টাকা। পুতিনের সম্পত্তি প্রচুর, তার সম্পত্তির সঠিক অনুমান করা সম্ভব নয়। এমন মানা হয় যে তার সম্পত্তির রিয়েল এস্টেট, হোল্ডিং কোম্পানি আরও অনেক অ্যাকাউন্টের মধ্যে ভাগ হয়েছে। বলা হয় যা $200 বিলিয়ন। দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি। কিছু খবরে জানা গিয়েছে পুতিনের কাছে 20টি বাংলো আর মহল রয়েছে। তার একটি বাংলো যা তৈরি হচ্ছে তার মূল্য $750 মিলিয়ন। রাষ্ট্রপতি পুতিনের কাছে 1-2টি না 58টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে 15টি হেলিকপ্টারও রয়েছে। এয়ারক্রাফটের সাথে সাথে পুতিনের কারেরও খুব শখ, এই জন্য তার কাছে 700 আল্ট্রা লাক্সারি কারও রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আগেও আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। নর্থ কোরিয়ায় ঘুরতে গিয়ে এই 3টি কাজ ভুল করেও করবেন না। নাম্বার 1, আপনি যদি নর্থ কোরিয়ায় গিয়ে কিম জং এর মূর্তির সামনে মাথা নিচু না করেন তাহলে বন্ধু আপনার জেল হতে পারে, কারণ নর্থ কোরিয়ায় ঘুরতে গেলে কিমের মূর্তির নিচে মাথা নিচু করতেই হবে। নাম্বার 2, নর্থ কোরিয়াতে গিয়ে আপনি যদি মনে করেন যে টুরিস্ট গাইডকে ফাঁকি দিয়ে একটু আশেপাশে ঘুরে আসি, তাহলে পরে যখন আপনি হোটেলে ফিরে আসবেন হোটেলের কর্মীরা আপনাকে হোটেলের একটি রুমে লক করে রাখবে আর পরে পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে। নাম্বার 3, যদি কোনোদিনও নর্থ কোরিয়ায় যান তাহলে ভুল করেও এখানকার বিল্ডিং এর ফটো তুলবেন না, কারণ কিম চায় না তাদের দেশের ভাঙাচোরা বিল্ডিং সবাই দেখুক। তো বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নর্থ কোরিয়ার কিম জং এর সম্পর্কে কিছু অবাক করা কথা। নাম্বার 1, 2013-তে কিম একজন ফ্যামিলিকে এই জন্য জেলে পাঠিয়ে দেয় কারণ সে কিম জং এর বোন কিম ইয়ো জং এর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যা কিম জং এর হজম হয় না। নাম্বার 2, যেখানে নর্থ কোরিয়ার লোক দরিদ্রতার সাথে লড়ছে, কিন্তু কিম তার মদের জন্য প্রতি বছর 20 কোটি টাকা খরচ করে। নাম্বার 3, কিমের কাছে একটি লেজার্স নামের একটি হ্যাকার গ্রুপ রয়েছে, যে প্রতি বছর দুনিয়ার বড় বড় ব্যাংকে হ্যাক করে কোটি কোটি টাকা কিমকে চুরি করে দেয়। আর এটি ধরা পড়ে সেদিন যেদিন বাংলাদেশের একটি ব্যাংকে হ্যাক করতে গিয়েছিল। নর্থ কোরিয়া এমন একটি দেশ যেখানে মেয়েদের সুন্দর হওয়া অভিশাপ, কারণ নর্থ কোরিয়াতে যদি কোনো মেয়ে সুন্দর হয় তাকে কিম জং এর গ্রুপে থাকতে হয়। এখানে মেয়েদের কাজ কিম জং আর তার বন্ধুদের খুশি করা। খুশি রাখার মানে হলো সব দিক থেকে। এই প্রথা কিম জং এর দাদুর কাল থেকে শুরু হয়েছিল। কিম জং এর দাদু মনে করতেন যে বেশি সুন্দরী কম বয়সী মেয়েদের সাথে থাকলে আয়ু বাড়ে, এই জন্য প্রতি বছর অনেক মেয়েকে এই কাজে যোগ করানো হয়, যে মেয়ে দেখতে সুন্দর, লম্বা আর ভার্জিন। শেষে যখন এইসব মেয়েদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাদের অনেক পয়সা আর অনেক উপহার দিয়ে দেওয়া হয়। বন্ধুরা, কিম জং একটি খারাপ মানুষ এটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি কিম জং এর এমন একটি পাগলামির কথা বলবো যা শুনে আপনারা এই মোটাকে অনেক বেশি ঘৃণা করবেন। করোনা ভাইরাসের লকডাউনের কারণে নর্থ কোরিয়াতে খাবারের অভাব দেখা দিতে থাকে, তাই কিম জং সবাইকে এই অর্ডার দেয় সব পেট ডগ অনাররা যেন তাদের কুকুরকে অথরিটিসের হাতে তুলে দেয়, যাতে এই সব কুকুরকে মেরে খাওয়া যায়। আর যদি কোনো ফ্যামিলি তার ডগকে দিতে না চায় তাহলে তাকে $148 ফাইন দিতে হবে। কিন্তু বন্ধুরা, নর্থ কোরিয়ার মান্থলি এভারেজ ইনকাম মাত্র $62, সেখানে $148 দেওয়া কতটা অসম্ভব। তাই যারা যারা $148 দিতে পারেনি তাদের ডগকে জোর করে নিয়ে মেরে খেয়ে ফেলা হয়েছে। কিম জং বলে যেখানে নর্থ কোরিয়ার মানুষের একবেলা খাওয়ার জুটে না তাহলে তারা কিভাবে কুকুর পোষে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি নর্থ কোরিয়ার কিম জং কতটা শয়তান, এই মোটা তার দেশের জনতার উপর কতটা অত্যাচার করে। কিন্তু আপনাদের মধ্যে অনেকের মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা এসেছে যে নর্থ কোরিয়ার কিম জং যখন এতটাই খারাপ তাহলে কোনো শক্তিশালী দেশ নর্থ কোরিয়ার উপর হামলা করে
এই মোটাকে কেন শেষ করে দেয় না? কোনো শক্তিশালী দেশ এই কাজ করতে পারবে না। এর দুটি সবথেকে বড় কারণ রয়েছে। প্রথম কারণ নর্থ কোরিয়ার আর্মি। আজকের দিনে নর্থ কোরিয়ার আর্মি দুনিয়ার 5 নম্বর সেনা। আর দ্বিতীয় কারণ পরমাণু বোম। আজকের সময়ে 30টিরও বেশি নর্থ কোরিয়ার কাছে পরমাণু বোম রয়েছে। আর এতগুলো পরমাণু বোম এই মোটার কাছে থাকা মানে ভয়। কারণ এই মোটা খোলাখুলি বলেই রেখেছে নর্থ কোরিয়ার উপর যদি কোনো দেশ হামলা করে তাহলে এই মোটা সবার প্রথমে সাউথ কোরিয়া আর জাপানকে উড়িয়ে দেবে। এই জন্য জাপান আর সাউথ কোরিয়া বাকি অন্য দেশগুলোকে বলে যেন নর্থ কোরিয়ার উপর কোনো সময় হামলা না করে।